আজকে এমন জিনিস আমি আপনাদেরকে বলবো, আপনার ইচ্ছা পূরণ হবেই। আপনি যা চান, যেটা চাইছেন, সেই জিনিস আপনি সহজে করতে পারবেন। দীর্ঘদিনের বাধা যেমন দূর হবে, আবার দীর্ঘদিনে যদি আপনার মনের মধ্যে কোনো ইচ্ছা থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, বা আপনি যদি কোনো জিনিস পেতে চান, সেটা কিন্তু এবার অবশ্যই আপনি পাবেন। কারণ আজকে যে উপাচার আমি আপনাদের যে টোটকাটা আমি বলে দেবো, এটা কিন্তু মনস্কামনা পূরণ করার একটা অব্যর্থ টোটকা, ইচ্ছা পূরণ করার একটা অব্যর্থ টোটকা। এবং এই কাজ যদি আপনি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সাথে করতে পারেন, তবে কিন্তু আপনার জয় নিশ্চিত। আপনি যে কাজ মুখে নিয়ে করবেন, যেটা আশা করে এই কাজ করবেন, সেই আশা কিন্তু অবশ্যই আপনার পূরণ হবেই, এটুকু আমি বলতে পারি। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, আমরা ইচ্ছা পূরণ বা মনস্কামনা যেটাই আমরা বলি না কেন, আমরা কেন চাই, কেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের ইচ্ছা পূরণটা হয়। কারণ দেখুন, আপনার এমন কিছু ইচ্ছা আছে যেটা হয়তো কোনোভাবে আপনি পূরণ করতে পারছেন না, কিন্তু সেটা কিন্তু আপনার চাই। আপনি হয়তো একটা বড় সোনার জিনিস চাইছেন, একটা ভালো মূল্যবান একটা সোনার জিনিস চাইছেন, দীর্ঘদিন ধরে টাকাও জমাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হঠাৎ করে যখন আপনি কিনবেন মনস্থির করলেন, বাট এক জায়গায় টাকাগুলো অনেকটা পরিমাণ টাকা হয়ে গেল, তখন এনিহাউ সেই টাকাটা খরচ হয়ে গেল, সেই টাকাটা কোনোভাবে নষ্ট হয়ে গেল, বাড়ির কোনো অসুবিধার জন্য সেই টাকাটা চলে গেল, আপনার সেই জিনিসটা কেনা হলো না। তাহলে দেখুন, আপনার মনস্কামনা তো পূরণ হলোই না, তাই নয় কি? অনেক মানুষ, দেখুন আজকে তো 18 বছর ধরে আমি জ্যোতিষ পেশায় আছি, আজকে 18টা বছর ধরে কিন্তু আমি কাজ করছি, এবং আমি প্রচুর মানুষ দেখি, রোজ এখনো কাজ করি আমি। মানুষ আমাকে ফোন করেন, আমি হাজার হাজার মানুষ কিন্তু দেখেছি। তো অনেক মানুষ আমি দেখেছি যাদের বাড়ি ঘরের অনেকের সমস্যা কিন্তু বলে যে, গুরুজি আমি আজকে 10 বছর ভাড়ায় আছি, কেউ বলে গুরুজি আমি 15 বছর ভাড়ায় আছি। মানে জমিটা হয়তো সে কিনতে কোনো রকমে পেরেছে, কিন্তু বাড়িটা কোনোভাবে তৈরি হচ্ছে না। অনেক মানুষ কিন্তু এমন আছে, অর্থাৎ মানুষ সবসময় চায় যে আমার মাথার উপরে যেন একটু ছাদ থাকে, অর্থাৎ আমি নিজের বাড়িতে যেন রাত্রি যেন ঘুমাতে পারি। যাদের বাড়ি নেই দেখুন, তারাই কিন্তু এই ব্যথাটা অনুভব করতে পারে, যাদের বাড়ি আছে তারা কিন্তু এর মর্মটা বুঝবে না। তো দেখুন, আমরা যেহেতু এই ধরনের কাজগুলো করি, প্রচুর ধরনের যে কোনো সমস্যার মানুষ আমাদের কাছে আসেন, তো সেই অভিজ্ঞতার নিরিখে আপনাদেরকে শেয়ার করছি জাস্ট মাত্র। তো যাদের বাড়িও নেই তারাও কিন্তু এই কাজটা করতে পারেন, যাদের বাড়ি নেই মনে রাখবেন তারাও কিন্তু কাজটা করতে পারেন, তাদেরও এই কাজ ফল হবে। এইটুকু বলতে পারি, তাদেরও কিন্তু ফল হবে। মানে মোট কথা, আপনি এনি টাইপ অফ প্রবলেম, আপনি যে সমস্যার নাম করে এই কাজটা করবেন, সেই কাজ নিশ্চিত এবং অবধারিত হবেই, আমি আপনাদেরকে বলছি। তবে আপনাদের একটা কথা বলে দিই, মনে রাখতে হবে, যে কোনো একটা কাজের কথাও কিন্তু আপনাকে বলতে হবে। মনে করুন আপনার 2-3টে ইচ্ছা নিয়ে আপনি কাজটা করবেন, একটা কাজও আপনার হবে না। একদম পরিষ্কার আপনাদের বলে দিই, একটা কাজও আপনি পাবেন না। ইচ্ছা পূরণ মানে 10টা ইচ্ছা কিন্তু একবার পূরণ হয় না, আপনাকে একটা ইচ্ছা। এবার দেখুন, আপনার মনে হচ্ছে যে এখন বর্তমানে যে সমস্যা আপনি পড়েছেন, তাহলে আপনি সেটা করুন, তারপরে দরকার হলে অন্যটা করবেন। অনেকে আছে আমাকে জানায়, বুঝি আমি আপনার টোটকা করেছি কিন্তু আমি ফল পাইনি। হ্যাঁ, অনেকে এই কথাও আমাদেরকে বলে, এ তো অস্বীকার করার কোনো কারণ নেই। তখন কি বলে যে, গুরুজি আমি একসাথে 3টে কাজ করেছি। আমি বলছি জীবনে ফল পাবেন না, জীবনেও ফল পাবেন না, কাজ আপনার করে কোনো লাভ নেই। আমি কি 3টে কাজ একসাথে করতে বলেছিলাম? না, গুরুজি বলেননি। তাহলে আপনি কেন করলেন? আমি বলেছি যে কোনো একটা উদ্দেশ্য করে আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ফলটা পাবেন। আপনি যদি একসাথে 3 রকমের কাজ বলে কাজ করেন, আপনি একদম কাজ পাবেন না। আপনার যে কোনো সমস্যা হোক, আপনার স্বাস্থ্যের যদি কোনো সমস্যা থাকে, স্বাস্থ্যের সমস্যা, আপনি যদি বাড়ি বিক্রি করতে না পারেন, অনেকে কিন্তু এরকম একটা সমস্যা আছে, অনেকে ফ্ল্যাট বিক্রি করতে চাইছে, ফ্ল্যাট বিক্রি করতে পারছে না, অনেকে বাড়ি বিক্রি করতে চাইছে, বাড়ি বিক্রি করতে পারছে না। আপনি এই কাজটা করুন, আমার কথা শুনে কাজটা করুন, বাড়ি বিক্রি হবেই, এটুকু বলতে পারি। আপনার যদি অর্থের সমস্যা থাকে, টাকা পয়সা আসে না, টাকা পয়সা আসলেও টাকা পয়সা মানে সেই ফুরিয়ে যায়, মানে সঞ্চয় কি করবেন, মানে উল্টে আপনি মানে ঋণ করে ফেলেছেন মার্কেটে প্রচুর টাকা। কাজটা করে দেখুন, একবার কাজটা করে দেখুন। আপনার যদি কোনো মানে ঋণও থাকে, যদি মনে করেন আপনি ঋণ শোধ করবেন, আপনি ঋণ থেকে কিভাবে বাঁচবেন সেই ঋণটাও আপনার শোধ হবে। আপনার যদি ভালোবাসার কোনো সমস্যা থাকে, মানে আপনার ভালোবাসা আপনি সফলতা পাননি,
ভালোবেসেছে দুদিন, আবার চলে গেছে। আপনি কাজটা করে দেখবেন। মানে যে কোনো একটা ইচ্ছা, যে কোনো বড় ইচ্ছা, আপনার যেটা মনে হবে যে আপনার সব থেকে এটা মানে বড়, এটা আপনার হওয়া ভীষণভাবে প্রয়োজন, আপনি সেটা করুন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি বলে দিই, ওম জয় জয় হুম ফট। কি বলবেন? ওম জয় জয় হুম ফট। আপনি এরকম একটা ছোট থেকে একটা কলার পাতা নেবেন, কলার পাতা, হ্যাঁ এই কাজ করতে গেলে আপনার কলার পাতা লাগবে। আপনি কলার পাতা যে কোনো ফুলের দোকানে পাবেন, অথবা যারা একটু মানে মানে মফস্বল এরিয়ায় থাকে, বা একটু শহরে দেখুন অনেকে কলা গাছ নাও পেতে পারেন, কিন্তু একটু গ্রাম্য সাইডে তো কলা গাছ অ্যাভেলেবেল, সবার বাড়িতেই থাকে। কিন্তু শহরের মানুষও কিন্তু পেতে পারে, যারা ফ্ল্যাটে থাকে একটু বলে দেয়, আপনারা তো প্রত্যেকে বাড়িতে পুজো দেন, তো যেখান থেকে আপনারা ফুল কেনেন বলে দিই, ওদেরকে দরকার হলে একটু বলবেন। ওদের কাছে দেখুন এমনি কলার পাতা থাকে, আর কলার পাতা দেখুন অনেকে পার্সোনালভাবে বিক্রি করে বিভিন্ন স্টেশনে। সেটাও যদি না পারেন, তাহলে যেখানে ফুল বিক্রি হয় ওদেরকে বলবেন আমাকে একটুখানি কলার পাতা, এরকম ছোটো থেকে একটু কলার পাতা এনে দিতে, ওরা এনে দেবে। ওই কলার পাতার উপরে আপনি লাল কালির একটা কলম দিয়ে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে লিখবেন ওম জয় জয় হুম থট। কি লিখবেন? ওম জয় জয় হুম থট, মনে থাকে যেন। এই মন্ত্রটাই কিন্তু আপনাকে লিখতে হবে, ওম জয় জয় হুম ফট। ওম জয় জয় হুম ফট। ওই কলার পাতার উপরে ওই মন্ত্রটা লেখার পরে ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবেন। দেখুন আমাদের বাড়িতে হলুদের গুঁড়ো থাকে, ওই হলুদের গুঁড়ো আপনি ওখানে একটু সময় দিয়ে দিলেন, ওই কলার পাতার উপরে ওই ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলেন। হলুদের গুঁড়ো দিয়ে আর আপনি ওর উপরে 2-4টা ঘি দিলেন। ঘি, দেখুন ঘি আমরা খাই, আমরা বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাই মা লক্ষ্মীর কাছে, তো ওখান থেকে একটুখানি ঘিও আপনি ওই কলার পাতার উপরে দিলেন। তাহলে কলার পাতার উপর কি দিচ্ছেন? ওই ওম জয় জয় হুম ফট। আশা করি প্রত্যেকের মন্ত্রটা মনে থাকবে, ওম জয় জয় হুম ফট। ওই মন্ত্রের উপরে একটু হলুদের গুঁড়ো, তারপরে সামান্যতম একটু ঘি দিলেন। ঘি দেওয়ার পরে আপনি একটা লাল শালু নেবেন, দেখবেন লাল কাপড় যেগুলো হয়, দেখবেন অনেকে গায়ে টাড়ি মোছে বা পুজোর কাজে ব্যবহার করা হয়, হোমযজ্ঞ করার সময় যেমন আমরা গায়ে দিই লাল শালু, ওইটাকে আপনি যে কোনো দর্শকর্মার দোকানে পাবেন, একটু ছোটো থেকে একটু নিয়ে নেবেন। তো ওই লাল শালুটাকে, লাল শালুর মধ্যে ওই কলার পাতা সহ যে উপাচারগুলো আপনি করেছেন ওইটা আপনি ভরবেন, ভরে আপনি মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে এইটাকে আপনি যে কোনো আপনার বাড়ির থেকে যে কোনো দূরবর্তী স্থানে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি পুঁতে দিন। যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনি আপনার ইচ্ছা পূরণ অথবা মনস্কামনার কথা বলে এটাকে আপনি পুঁতে দিন, মাটির তলায় পুঁতে দিন, যে কোনো ফাঁকা জায়গায়। আপনার 100% সেই মনস্কামনা পূরণ হতে বাধ্য বাধ্য বাধ্য। আজকে যেটা আমি বলে দিলাম, যদি এই কাজ আপনি একবার করতে পারেন, যে কোনো বড় আশা, যে কাজ আপনার হচ্ছে না, আপনি বিরাটভাবে ফেসে গেছেন মনে করেন এমন কোনো কাজে, আপনি এই কাজ আমার কথা শুনে করে দেখুন, সেই কাজ পূরণ হবে হবে হবে, এটুকু বলবো। ধন্যবাদ।